২৪শে জুলাই আগস্টের সকল হত্যার জন্য শেখ হাসিনা ও তার দল দায়ী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নবম দিনের পদযাত্রায় চুয়াডাঙ্গার বড় বাজারের পথসভায় কথা বলেন তিনি। বলেন, ভারত নিজ দেশে খুনিদের আশ্রয় দিয়েছে, বিএসএফ খুনি বাহিনীতে পরিণত হয়েছে উল্লেখ করে সীমান্ত হত্যার সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। নবম দিনে এনসিপির প্রতিনিধিদের পদযাত্রা সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায়। দর্শনার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক ইব্রাহিম বাবুর পরিবারের সাথে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। এ সময় তৈরি হয় আবেগঘন পরিবেশ। আমরা এতে বিচার চাই, আমরা বিচার চাইতে মানে আমার ছেলেটুকুনি এনে দাও, তাই আমার আপস মতো ছেলেটুকুনি আমার নিয়ে দিয়েছে। ফেরে আসতো যদি না বাচ্চার করে। সরকারের কাছে একটাই দাবি যে আমাদের যেরকম ক্ষতি হয়েছে এরকম ক্ষতি যেন অন্য কারণ না হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সীমান্ত হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বাংলাদেশের মানুষকে নানাভাবে নির্যাতন নিপীড়ন সীমান্তে করা হয়। আমরা জুলাই পদযাত্রায় আজকে এটা প্রত্যক্ষ করলাম এবং আমরা এই গ্রামের মানুষদেরকেও বলেছি, সারা দেশের মানুষকেও বলছি, সীমান্ত হত্যা নিয়ে আমাদেরকে সরব হতে হবে, আমাদেরকে কথা বলতে হবে। কোনোভাবেই সীমান্তে কোনো একটা গুলি চালাতে পারবে না বিএসএফ। এর আগে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বর এলাকায় ভারতের আগ্রাসন নিয়ে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান, জুলাই আন্দোলনের সব হত্যার জন্য শেখ হাসিনা ও আওয়ামী লীগ দায়ী। সকল হত্যাকাণ্ডের জন্য এই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ দায়ী এবং এই খুনি হাসিনা এখন ভারতে অবস্থানরত আছে। ভারত সরকার গণহত্যাকারী, সন্ত্রাসী, ফ্যাসিস্ট সংগঠনের নেতা কর্মীদের নিজ দেশে আশ্রয় দিয়েছে। এদিন চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পথসভা করে এনসিপি। সেখানে দলের সদস্য সচিব আক্তার হোসেন নতুন সংবিধান প্রণয়ন ও নতুন বন্দোবস্তের দাবি জানান। এনসিপি বাংলাদেশে যে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশের সকল মানুষের মানবিক মর্যাদা, সকল মানুষের নাগরিক অধিকার রক্ষা করতে চায়, এই রাজনীতি এর আগে বাংলাদেশে আর কেউ করে নাই। সকল রাজনৈতিক দলকে বাংলাদেশপন্থী রাজনীতি করার আহ্বান জানান এনসিপির নেতারা। লামিয়া তিথি, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।